আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমি গতকাল সন্ধ্যা থেকেই। তো এখানে সন্ধ্যার পরে আমি একটু বাজারে পাঠাইলাম ওনাকে, একটু লাল শাক আনছে আর হচ্ছে কচুরমুখী আনা হয়েছে, মসুরির ডাল, পেঁয়াজ, তেল এগুলো আর কি আনা হয়েছে, টুকিটাকি সদাই। তো দুপুরে রান্না বান্না করি নাই, কারণ ঘরে অনেক কাজকর্ম ছিল, এগুলা করছি আর কি। দুপুরে ওরকমভাবে রান্না বান্না করি নাই, যা ছিল ওগুলো দিয়ে আমাদের হয়ে গেছে। আর এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি আলু ভর্তা করব, ডিম ভাজবো আর ভাত রান্না করব, এ দিয়ে আবার রাতে চলে যাবে। তো এখন আমি বাজারগুলো ঢালবো আর হচ্ছে শাকগুলা বাইসা রাখবো, কারণ যেহেতু ছোট দিন। আর রাতে কিন্তু শাকটাক রাতে আনলে ভালো হয়, কারণ শাকগুলা বাইসা রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না। কারণ শাক বাছতে অনেক সময় লাগে, তার শাক কিন্তু তাড়াতাড়ি করে বাছা যায় না। আর এখানে আমি শাক নিছি আর ধইনা পাতা, কাঁচামরিচ এগুলোও আছে, এগুলো আমি বাইসা রাখবো। আর মাছ টাছ আমার কাটাই আছে, চিংড়ি মাছ আনছিল, এগুলো আমি কাইটা রাখছি আগেই। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে কিন্তু আমি যেই শাকগুলো নিয়ে বসছিলাম, আমার শাক বাছা শেষ। আর এখানে আমি ওষুধ খাইছি আর কি, খালি পেটে। আমার সকালে ওষুধ আছে, রাতে ওষুধ আছে। তো রাতের ওষুধটা খাইছি, এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব এখন। তো রাতের খাওয়া দাওয়া, কারণ রাত শাক বাছতে বাছতে রাত অনেক হয়ে গেছে, 11টা বাজে গেছে। আর রাতের বেলা তো বললাম এই যে আলু ভর্তা করব আর ডিম ভাজবো। আর এখানে কিন্তু দেখেন আমার আলু ভর্তাও বানানো শেষ, ক্যামেরাটা আর কি ধরা হয় নাই। আর আমার মেয়ে দেখেন, এখানে কিন্তু 2টা ডিম একসাথে ভাজা হয়েছে। আমার মেয়ে একেবারে ছোট ছোট টুকরা কইরা মানে কি করছে, আর আমি এগুলো বলতেছি আর মেয়ে হাসতেছে। তো মেয়ে বলতেছে যে কী হয়েছে, ছোট টুকরা করছি, তা খাইয়া ফেলাও, খাইলেই তো হইব। তারপর একটা দেখার একটা সৌন্দর্য আছে, যেহেতু 2টা ডিম একসাথে ভাজছি, এই ডিমটা কিন্তু আরও মোটা হইতো বা আরও সুন্দর দেখা যাইতো। কিন্তু মেয়ে একেবারে ছোট ছোট টুকরা করে ফেলাইছে, এই জন্য আর কি একটু কীরকম দেখা যায়। তো যাই হোক, শাক টাক বাছা রাখলাম, তাহলে তাড়াতাড়ি রান্না বান্না করতে পারবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, সকালে উঠে তাড়াতাড়ি রান্না বান্না করব। আর আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ স্পেশাল একটা ভিডিও। আর স্পেশাল কেন বললাম এটা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে পরের দিন সকাল উঠে ওনার রাস্তায় কিন্তু এক সফর হয়ে গেছে। তো আয়সা বলতাছে রাস্তাঘাট ভরা অনেক পানি। তো আমি বলতাছি যে তুমি সকাল উঠেই রাস্তায় গিয়ে দেখে আসছো যে পানি। আর এখানে তো আকাশের অবস্থা দেখেন, কালকে তো রাত ভরে বৃষ্টি হয়েছে, অনেকেই হয়তো জানেন। আর রাত্রে কিন্তু অনেক প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাইছে। তো রাতে তো বৃষ্টি হওয়াতে আকাশের অবস্থা কীরকম অন্ধকার অন্ধকার লাগতেছে আজকে। তো এখন আমরা নাস্তা করব। আর এখানে তো একটু ছাদে উঠলাম, কারণ রাত্রে যেই ঝড় হয়েছে। তো ছাদে উঠলাম কিসের জন্য, আমাদের গাছটা দেখার জন্য, যে দেখি গাছটার কি পরিস্থিতি। তো না, উঠে দেখলাম আলহামদুলিল্লাহ গাছটা ভালোই আছে। কারণ এর আগের দিন আবার বিকেলে ওর বাবা আবার এই যে এখানে না গাছটা বাঁধানোর জন্য ওই কাপড়ের পাড় ছিল, ওই পাড় দিয়ে এখানে দেখেন কি সুন্দর করে দিছে। তো আমরা আর কি যতটুকু পারছি, কারণ আমাদের এগুলার অভিজ্ঞতা নাই আর কি, এই জন্য আর কি যেভাবে পারছি ওইভাবে আর কি দিছি। তো দেখি না গাছটা ঠিকই আছে। ভাবছিলাম যে বাতাস হয়েছে, ভাবছিলাম যে গাছটা মনে হয় ইয়ে হয়ে গেছে, হয়তো হেলা গেছে, কিন্তু না। আর এখানে তো আমি শাক ভিজাইছি, লাল শাক, কারণ লাল শাকে তো প্রচুর পরিমাণে মাটি ছিল। তো একটু ভিজাইয়া রাখলে মাটিটা তাড়াতাড়ি করে সারবে। আর এখানে পুঁটি মাছগুলো ওই যদিন যে মাছ আনছিল আমার পাঁচমিশালি, এই মাছের থেকে না আমি কয়েকটা পুঁটি মাছ না বাইসা বাইসা রাখছি। তো আজকে আমার রান্নাবান্নার আয়োজন হয়েছে লাল শাক ভাজি, পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে পাতলা ডাল জলফাই দিয়ে, আর হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে গাঠি দিয়ে রান্না করব। তো আমি তো রান্নাঘরে অনেক আগেই আসছি, আমার কিন্তু রান্নাঘর ভর্তি হাঁড়ি পাতিলও ছিল, এগুলো ধুইয়া মাজা পরিষ্কার করছি। তো মেয়েটাকে বললাম কি যে বাবা আমি রান্না করি, তুমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করো। তো আমার মেয়ে আর কি তাই করলো, মেয়ে তাড়াতাড়ি করে এই যে ঘরটা পরিষ্কার করতেছে। তো মেয়ে ঘরও ঝাড়ু দিবে। আর একলা হাতে কাজ করতে কিন্তু একটু দেরি হয়, আর সাথে কেউ যদি একটু হেল্প করে না, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো রান্নাঘরে আমি কাজকর্ম করতেছি, এখানে মেয়েও কিন্তু ঘরটার পরিষ্কার করে ফেললো। আবার ভাগ্নিটা কাপড় চোপড় ধুইতে চলে আসবো।
তো রান্না বান্না তাড়াতাড়ি করব, কারণ আমরা বিকাল থেকে একটু বের হব আর কি। আর এখানে স্পেশাল কেন বললাম, প্রথমে আমি ভিডিওটা, আমার নাতি ফোন দিছে, দাদু কি রান্না করছো, আমি আসতেছি। তো আমি বললাম যে আমি লাল শাক রান্না করতেছি, আসো লাল শাক দা ভাত খাইলে। আর এখানে কিন্তু আমার নাতি আসাতে এই যে আমার বোনের ছেলে, সেজো বোনের ছেলে আর ছোট বোনের মেয়ে আসছে। ওই যে বাচ্চাদের কাছে বাচ্চারা আসে, কারণ 2 বাচ্চা 3 বাচ্চা একসাথে হলে কলম ওদের খেলাধুলাটা ভালোই হয়, এজন্য আর কি আসছে। আর আমি কিন্তু এমনিতে একা একা বসে থাকি, কোনো বাচ্চা কাচ্চারা আসে না, আর আসলেও বেশিক্ষণ বসে না। তো আজকে ওই যে আমার নাতিরে দেখে ওরাও আসছে, এখন বলতেছে যে আমরা আজকে এখানে গোসল করবো, এখানে খাওয়া দাওয়া করব। তো আমি আর কি আমার বোনের ছেলেরা বললাম যে বাবা আমি তো ভাত রান্না করি নাই। তো ও বলতেছে আমার যে আন্টি তুমি ভাত রান্না করো নাই, তাহলে কিন্তু আমাকে একটা রুটি দিলেই হইব। দেখছেন কিভাবে বাচ্চারা কথা বলে, দেখেন এইসব কথা শুনলে মায়া লাগে না? কিন্তু আমি তো দুষ্টামি করছি, আমার ভাত তো অনেক আগেই রান্না হয়ে গেছে। এখানে মাছগুলা ভাজা হলে আমি এক চুলায় ডাল বসাবো, আর শাকটা বাগার দেবো, শাকটা বাগার দিয়ে গাঠি তরকারিটা আর কি রান্না করব। তো এখানে তো এই যে বাচ্চারা খেলতেছে এখানে, আর বাচ্চারা দেখেন মোবাইল নিয়ে আর এই যে নিয়ে খেলতেছে। ওরা এখন কিন্তু গোসল করে নাই। তো আমার মেয়ে বলতেছে আসো গোসল করাই দিই, আমার নাতি আবার চুল কাটবে। তো নাতির আর নাতির দাদার এখন পাঠাই দেবো চুল কাটার জন্য। আর এখানেই তো আমি শাক বাগার দেওয়া হয়ে গেছে আমার। আর ডালটাও কিন্তু আমার আরেকটু জাল হবে, জাল হলে আমি ডালটা বাগার দিব। তো বাচ্চা কাচ্চারা কিন্তু ঘরের ভিতরে না থাকলে আসলে ঘরটাই ফুটে ওঠে না। তো বাচ্চারা খেলাধুলা করতেছে, আমি একটু পরপর একটু ক্যামেরাটা ধরতে আসি। তো ভালোই লাগতেছে, যাই হোক আল্লাহর রহমত দান হয়েছে আর কি। এর জন্য আজকে 3 বাচ্চা আমাদের একসাথে হয়েছে। আর এখানে তো আমার শাক বাগার দেওয়া শেষ, এখানে হলো গাড়ি তরকারিটা রান্না করব। তো আজকে কিন্তু দেখেন আমার তরকারিটা কিন্তু আমি আজকে মশলা দিতে দিতে অনেক টকটকা বানায় ফেলাইছি। তো মশলা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার তরকারিতে আজকে মশলা একটু বেশি হয়েছে। আমি না আজকে ওই যে আরও একদিন আমি ভিডিওতে বলছি যে আমার না অনেক কিছুই মনে থাকে না। তো আজকে তরকারি রান্না করছি কিন্তু আমি লবণ ছাড়া। এই তো এখানে কিন্তু আমাদের বাচ্চারা সম্পূর্ণ রেডি। আমার মেয়ে দেখেন 3টারে গোসল করাইয়া কাপড় চোপড় পরে এখন বসাইছে, ভাত খাওয়াবে। তো আমার মেয়ে কিন্তু 1 প্লেটের ভিতরে ভাত নিছে, লাল শাক দিয়ে আর মাছ ভাজা দিয়ে। তো ওরা এখন খাওয়া দাওয়া করবে। তো ঠিক আছে, আমার ভিডিওটি সাথেই থাকুন, দেখতে থাকুন। আর দেখেন আল্লাহর কি রহমত, আমাদের মেহমান ঘর ভরা, আমাদের ছোট মেহমানরা। আর এখানে এখন এই তো ওর দাদার জন্য আর কি ভাত বাড়ছে, কারণ ওর দাদার চুল কাইটা মাথায় মেহেন্দি দিয়ে আসছে। তো এখনও ওনার গোসল টোসল হয় না, আর আমরা মা মেয়ে আরও পরে খামো। মোটামুটি কিন্তু আমার ঘরের কাজকর্ম সবই শেষ। তো এখন আমরা আর কি একটু কিছুক্ষণ পরে আমরা আর কি খাওয়া দাওয়া করব। আর এখানে ভাগ্নিটা ঘর মুছতেছে, এই ঘর মোছা শেষ হলেই আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে আমি আর কি যা যা রান্না করছি আজকে, এই তো এখানে হচ্ছে গাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর তরকারিটার কালার কিন্তু পরে লবণ দেওয়াতে পরে আর কি কালারটা আসছে। দেখেন লবণ ছাড়াই আমি তরকারি রান্না করতেছি, এখন থেকে তরকারির কালার আসে না। আর এই তো লাল শাক ভাজি, আর হচ্ছে পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে জলফাই দিয়ে পাতলা ডাল। এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্নার আয়োজন। তো এখন আমি আর আমার মেয়ে আর কি খাওয়া দাওয়া করব, কারণ বাচ্চাদেরও খাওয়া শেষ। আর এখানে দেখেন আমার নাতি, যে আমার বোনের ছেলে আর মেয়ে চলে গেছে, এই জন্য আর কি ওই কান্না করতেছে শুয়া শুয়া। অনেকক্ষণ কিন্তু বারিন্দায় গিয়ে বসা ছিল আর কি, রাগ করছে। তো ওরা কিন্তু এক জায়গায় বেশিক্ষণ বসে না, আর বেশি আর কি আমার ছোটো বোনের মেয়েটা না এক জায়গায় বেশিক্ষণ থাকে না। তো তারপরেও তো আজকে আমার নাতিরে পায়ে অনেকক্ষণই ছিল, ভালোই অনেকক্ষণ খেলাধুলা করলো। তো আমার মেয়ে গোসল টোসল করাই দিল, খাওয়াই দিল, তারপরে আর কি চলে গেছে। আর এখানে দেখেন আমার মেয়ের জন্য ভাত ভরা হয়েছে আর আমার জন্য। তো নাতি কিন্তু আমার মেয়ের প্লেটের ভাত শুধু খাইতেছে, বলতেছে আমি শুধু ভাত খাবো। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।